রাশিয়াতে পড়াশোনা করতে যাব, কিন্তু জানি না কত টাকা খরচ হয়। সমস্যা নাই, এটার জন্যই তো আমি আছি ভাই। রাশিয়ার স্টুডেন্ট ভিসা সম্পর্কে যত প্রকার কোশ্চেন আছে সবগুলো করে ফেলুন আমার কমেন্ট বক্সে। প্রত্যেকটা প্রশ্নর সঠিক অ্যান্সার দিয়ে সাহায্য করার দায়িত্ব আমার। তবে হ্যাঁ, এই চ্যানেলকে বড় করার এবং এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আপনার। রাশিয়াতে পড়াশোনা করতে আসবেন, কত টাকা খরচ হবে এটা পুরোটাই ডিপেন্ড করে আপনার উপর। কারণ আপনি কোন ইউনিভার্সিটিতে যাবেন, কোন সিটিতে যাবেন এবং কোন প্রোগ্রামে, সেটা পুরোটাই কিন্তু আপনার উপর নির্ভর করে। তবে রাশিয়াতে যেহেতু তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজ চলে এবং রাশিয়াতে আসলে আপনার রাশিয়ান কোর্স করাই লাগবে, কারণ এরা অন্য কোনো ভাষা বুঝেও না, আর বুঝলেও বলে না। অনেকেই আছে যারা ইংলিশ পারে, ইংলিশ বোঝে, কিন্তু তারা বলে না। এই জন্য রাশিয়াতে আসলে কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজ কোর্সটা মাস্ট করাই লাগবে। তাই আজকে কথা বলবো ল্যাঙ্গুয়েজ কোর্স সম্পর্কে। ল্যাঙ্গুয়েজ কোর্সের যে টিউশন ফি, এটা ভ্যারি করে কিন্তু ভার্সিটি থেকে ভার্সিটি। এক একটা ভার্সিটির টিউশন ফি এক এক রকম। এটা গেল রাশিয়ান ইউনিভার্সিটির টিউশন ফি ব্যাপারে সাধারণ একটা ধারণা। এরপরে কথা বলি বাংলাদেশ এবং রাশিয়াতে টিউশন ফি বাদে আর কি কি খরচ আছে। দেখেন, বাংলাদেশ থেকে শুরু করি। বাংলাদেশে আপনি আপনার যে ডকুমেন্টগুলো আছে ওইগুলা কালেক্ট করার পরে আপনি যেহেতু স্টুডেন্ট, আপনি অবগত আছেন যে ওইগুলা অ্যাটাস্টেশন করতে হয়। এটা নিজ নিজ বোর্ড থেকে অ্যাটাস্টেশন করবেন এবং ঢাকা বোর্ড থেকে অ্যাটাস্টেশন করবেন। এই যতগুলো বোর্ড আছে সব মিলিয়ে হয়তো অ্যাটাস্টেশন খরচ আপনার 2 থেকে 3 হাজার হইতে পারে সর্বোচ্চ। অ্যাটাস্টেশন শেষে আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাইয়ের পরে যখন অফার লেটার আসবে, তারপরে আপনার হচ্ছে ইনভাইটেশন আসবে, তখন আপনি যাবেন হচ্ছে এম্বাসি ফেস করার জন্য ঢাকাতে। তো এরপরে আপনি মেডিকেল করবেন। মেডিকেলে আপনার খরচ হবে 6,400 থেকে 7,000-এর মধ্যে। মেডিকেল শেষ করে আপনার ডকুমেন্ট যেহেতু অ্যাটাস্টেশন কমপ্লিট, আর কিছু কাজ থাকে, যদি আপনার বাবা মায়ের নাম ভুল থাকে বা কোনো ডকুমেন্টে কোনো ভুল থাকে, ওটা এফিডেভিট করবেন। এরপরে আরেকটা জিনিস থাকে যেটা হচ্ছে আপনার প্রপার্টিজ ডকুমেন্ট বা স্পন্সরশিপ লেটার। ঠিক আছে, যিনি আপনাকে স্পন্সর করছে, যার যার ভরসায় আপনি রাশিয়ায় আসছেন, তার ব্যাপারে একটা সামারি থাকে আর কি। এখানে যে নটারি, তারপরে স্পন্সরশিপ লেটার, তারপরে আপনার হচ্ছে প্রপার্টিজ ডকুমেন্ট, এই সব মিলায় যদি আপনি দরদাম কষে নিতে পারেন তাহলে হয়তো এটা 1 থেকে 1,500 হয়ে যাবে। এই কাগজগুলো কমপ্লিট করতে কিন্তু আমার 700 টাকা মতো লাগছে। অন্যান্য যে সব ছিল ওই সবে 3 থেকে 4 হাজার টাকা ডিমান্ড করতেছিল, কিন্তু আমি যেই সব থেকে করছিলাম ওখানে 700 টাকা মতো লাগছিল। তো এই জন্য বললাম আপনি হচ্ছে এই কাগজগুলা যখন করতে যাবেন এটা আপনি দরদাম কষে নিয়েন, তাহলে অবশ্যই আপনি উপকৃত হবেন। এই তো গেল কাগজপাতির যে বিষয়গুলা। কাগজপাতির কাজ কিন্তু আপনার সবই শেষ। এরপরে থাকে হচ্ছে আপনার এম্বাসিতে যাওয়া, এম্বাসি ফি। এম্বাসি ফি পড়বে আপনার হচ্ছে, যদি আপনি আর্জেন্ট ভিসা না নেন, আপনার যদি ইনভাইটেশনের মেয়াদ থাকে বা ক্লাস শুরু হইতে এখনো সময় থাকে, তাহলে আপনি নর্মাল ভিসাই নিয়েন। ওখানে আপনার খরচ পড়বে 9,600 টাকা মতো। আর যদি আপনার ইনভাইটেশনের বেশি মেয়াদ না থাকে আর ক্লাস যদি শুরু হয়ে থাকে, তাহলে আপনি আর্জেন্ট ভিসা করেন। আর্জেন্ট ভিসাতে আপনার এটা ডবল লাগবে। এম্বাসি ফেস করার পরে যখন আপনি ভিসা হাতে পাবেন, ভিসা হাতে পাওয়ার পরে বাংলাদেশে আর একটা খরচ থাকে, সেটা হচ্ছে এয়ার টিকিট। মানে এয়ার টিকিটটা এটা সময়ের উপরে ডিপেন্ড করে কোন সময় আপনি আসছেন। এটা আপনার হচ্ছে 70 থেকে 80 হাজার ধরে রাখেন, এর মধ্যে হয়ে যায়। কিছু কিছু সময় এটা 60 থেকে 70-এর মধ্যেও পাওয়া যায়, আবার কিছু সময় কিন্তু 80-90 লেগে যায়। তো এটা ডিপেন্ড করে আপনি কোন সময় আসছেন ওই সময়ের পরিস্থিতির উপরে। এই তো বাংলাদেশে যে খরচগুলো আছে সেই বিষয়ে মোটামুটি একটা ধারণা দিয়ে দিলাম। আর রাশিয়াতে আসার পরে কিন্তু আপনার তেমন খরচ নাই, কারণ হচ্ছে আপনি যে টিউশন ফি দিচ্ছেন ওই টিউশন ফি এর ভিতরেই কিন্তু আপনার 1 বছরের লেখাপড়ার খরচ, 1 বছরের হোস্টেল ফি, তারপরে আপনার হচ্ছে 1 বছরের ভিসা এক্সটেনশনে যে খরচটা আছে ওইটা আছে, আপনার মেডিকেল যেটা মেডিকেল খরচ আছে, ইন্স্যুরেন্স খরচ, সবকিছুই কিন্তু ওই যে টিউশন ফিটা দিচ্ছেন ওর ভিতরেই ইনক্লুড আছে।
তো আমি মনে করি বাংলাদেশ থেকে রাশিয়া আসা পর্যন্ত যে খরচগুলা হয় তার মোটামুটি একটা ধারণা দিতে পারলাম। তো হয়তো ভুল ভ্রান্তি হয়ে থাকতে পারে, তারপরেও আমি চেষ্টা করছি যে একটা জেনুইন তথ্য দিয়ে আপনাকে সাহায্য করার। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। পাকা পাকা।